দুধ পুলি আমাদের ভীষণ প্রিয় একটি পিঠে। শীতকালে এই দুধ পুলি ঠিক কীভাবে বানালে পিঠেটা ঠান্ডা হবার পরও শক্ত হবে না আর দুধে ফোটার সময়ও ফেটে যাবে না, সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি সুমনা, আপনারা দেখছেন সুমনাস কিচেন। আজকের মেনু দুধ পুলি। চলুন স্টার্ট করা যাক। প্রথমেই আমি কড়া চাপিয়ে দিয়েছি। এবার কড়ায় আমি দিয়ে দেব নারকেল কোড়া। আমি পুলি পিঠেটার পুর হিসেবে দেবো নারকেলের, তাই আমি নারকেলটা একটু ছাই মেরে নিচ্ছি। প্রথমেই সব নারকেল কোড়াটা আমি দিয়ে দিলাম কড়াতে। তারপর আমি এখানে একটু ভালো করে নেড়ে নেব, যাতে নারকেল কোড়াটা একটু শুকনো শুকনো হয়ে যায়, সেটুকুনি করে নেব। এখানে আমার নারকেল কোড়াটা শুকনো শুকনো হয়ে গেছে। তারপর আমি একটু গুড় অ্যাড করেছি। গুড়টাকে দিয়ে ভালো করে আমি একটি নারকেল নাড়ুর মতন করে নেব। তারপর আমি এখানে গুড়টাকে দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। এবার একটু ওয়েট করতে হবে যতক্ষণ না গুড়টি মেল্ট হয়ে যায়। দেখুন এখানে ভালোভাবে গলে গেছে গুড়টি। এবার আমি ভালো করে নেড়ে নেড়ে একটু পুরটা করে নেব। এখানে দুটো এলাচ দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছি, অবশ্যই দুটো এলাচ দিয়ে দেবেন। এতে কি হয়, নারকেলের পুরটি থেকে ভীষণ সুন্দর একটি গন্ধ বের হয়। তারপর দেখুন নারকেলের পুরটি আমি নামিয়ে নিয়ে একটি পাত্রে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। তারপর এইদিকে আমি একটি কড়া চাপিয়ে দিয়েছি। অবশ্যই এই জিনিসটা আপনারা ফলো করবেন, একদমই স্কিপ করবেন না। কড়া চাপিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি এবার হালকা করে একটু গরম করে নেব। এতে কি হবে, পিঠেটা থেকে দারুণ একটি গন্ধ বেরোবে আর এটাতে কি হবে, শক্তও হবে না। চলুন দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। পুরো চালের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে চালের গুঁড়োটাকে নাড়তে থাকবো। আর গ্যাসের ফ্লেমটি অবশ্যই এখানে লো রাখবেন, যাতে না চালের গুঁড়োটা কড়ায় লেগে যায়। এরকম অবস্থাতে কিছুক্ষণ ধরে হালকা হাতে নেড়ে নেবেন চালের গুঁড়োটিকে। এখানে দেখুন বেশ কিছুক্ষণ ধরে আমি চালের গুঁড়োটিকে নেড়ে নিয়েছি। এবার একটি পাত্রে নামিয়ে নেব। এখানে একটি প্লেট নিয়েছি আর তাতে আমি চালের গুঁড়িটা ঢেলে নিচ্ছি। ঠিক এভাবেই পরস্পর আপনারা একের পর একভাবে যদি করতে থাকেন, অবশ্যই আপনাদের পিঠেটা নরমও হবে আর ভেঙেও যাবে না। দেখুন তারপরে এখানে আমি নামিয়ে নিয়েছি চালের গুঁড়িটা, সবটা ভালোভাবে নামিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। আপনাদের যার যেমন চালের গুঁড়োর পরিমাণ হবে সেই অনুযায়ী আপনারা স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করবেন। তারপরে ভালো করে আমি একটি চামচে করে নেড়ে নিলাম। তারপর দেখুন এইদিকে আমি একটি বাটিতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। গরম বলতে জলটা ভালোভাবে যেন ফুটন্ত হয় সেরকম দেখে নেবেন। এখানে দেখুন জলটা গরম হয়ে গেছে। এবার এই জল গরমটা দিয়ে ভালো করে আমি আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে ভালো করে আমি একটি ডো করে নেব। চলুন এখানে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিই। আর এখানে একেবারে জলটা ঢেলে নেবেন না, তাতে কি হবে, ভালোভাবে কিন্তু মাখাটা হবে না। তাই অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবেন, একটু ধৈর্য ধরে মেখে নেবেন। তারপর দেখুন এখানে আমি ভালোভাবে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার এটিকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর ঢাকনা খুলে আমি ছোট ছোট করে এরকম একটি একটি করে লেচি কেটে নিয়েছি। দেখুন লেচিগুলো কত সুন্দর হয়েছে, সফট হয়েছে আর বেশি পাতলাও হয়নি। দেখুন ঠিক এভাবে আপনাদের করে নিতে হবে। তারপর ওইদিকে চলুন, ওইদিকে তো নারকেলের পুরটিও ঠান্ডা হয়ে গেছে। এবার একটু একটু করে পিঠে গড়ে নিই। আমি এখানে আগে থেকে যে এলাচগুলো ছিল এলাচগুলোকে সরিয়ে নিয়েছি, যাতে পরে মুখে না পড়লে খারাপ লাগে, তাই আমি সরিয়ে নিয়েছি। তারপর হাতে একটু তেল মাখিয়ে নিলাম, হাতে না লেগে যায়।
এরকম করে ঠিক আপনারাও পিঠেরটা করে নেবেন। ঠিক আমি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে করতে হবে। 2 হাতের সাহায্যে এরকম করে একটু কৌটো মতন করে নিতে হবে। তারপরে 2 সাইডে ভালো করে মুড়ে এরকম করে পাকিয়ে নিতে হবে সাইডগুলো। ব্যাস এতেই হবে। দেখবেন এভাবে ঠিকভাবে করলে কোনো দিনই আপনাদের খুলেও যাবে না। ঠিক এভাবেই বানিয়ে নেবেন। চলুন একটার পর একটা আমি এভাবে সব পিঠেগুলোকে বানিয়ে নিই। আমি এখানে ছোট ছোট পিঠের সাইজটি ছোট ছোট করেছি, বেশি বড় করিনি। আমার যেহেতু বেশি বড় ভালো লাগে না, তাই আমি এখানে ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই বড় আকারেরও বানাতে পারেন, তবে ছোট ছোটগুলি খেতে ভালো লাগে বলে, তাই আমি দেখতেও ভালো লাগে বেশ, তাই আমি একটু ঠিক ছোট ছোট করে নিলাম। এখানে একটি একটি করে আমি সব পিঠেগুলোকে বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, একটুকু ফেটেও যায়নি আর কিছু হয়নি। মুখগুলো ভালো করে এঁটে নিয়েছি। এতে কি হবে, পরে দুধে দেওয়ার পরও মুখগুলো খুলে যাবে না। তারপরে এইদিকে আমি একটি কড়াই দিয়ে দিয়েছি 1 লিটার দুধ, আর তাতে দিয়ে দিয়েছি 2টি এলাচ। এবার এটি কিছুক্ষণ ফোটার জন্য অপেক্ষা করতে হবে। দেখুন ভালো করে ফুটেও গেছে, দুধটা অনেকটা মরেও গেছে। এবার আমি একে একে পিঠেগুলোকে ছেড়ে দেব। এভাবে পিঠেগুলি যদি এক সাইড থেকে ছাড়া হয়, তাহলে নিজের হাতেও ছেটকাবে না আর পিঠেগুলো জড়িয়েও যাবে না। এভাবেই ছাড়বেন, আর দেখবেন যদি একটার ওপর একটা হয়ে যায়, যেন খুন্তির ডগে করে ছাড়াতে যাবে না, তাতে কী হবে, পিঠেগুলি ভেঙে যাবে। পিঠেগুলি কিছুক্ষণ হয়ে যাওয়ার পর নেড়ে নিলে তাহলে পিঠেগুলিও আর ভাঙে না। এভাবে দেখে নেবেন যাতে দেওয়ার সাথে সাথেই যেন না নাড়া হয়। দেখুন এখানে আমি একে একে সব পিঠেগুলোকে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ওয়েট করব। এখন কিছুই হাত দেবো না, নাড়বো না, কিছুই করব না। কিছুক্ষণ গ্যাসের ফ্লেমে এভাবেই রেখে দেব। দেখুন কিছুক্ষণ পর আমি একটু খুন্তির ডগে করে নিয়ে নিলাম, যাতে একের সাথে আরেকটি না লেগে যায়। দেখুন কত সুন্দর হলো। প্রথমে যদি আমি নিয়ে নিতাম তাহলে কাঁচা অবস্থায়, তাহলে পিঠেগুলো একটি একটি করে ভেঙে যেত। এই মতো অবস্থায় নিয়ে নিলে পিঠেগুলো কিছুই হয় না। পুলি পিঠে 60% হয়েই এসেছে। এরকম অবস্থায় আমি দিয়ে দেবো সামান্য নুন, দিয়ে এবার দিয়ে দেবো যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি বা গুড় দিয়ে দিতে পারেন। আমি এখানে আধ বাটি মতন ছোটো বাটির চিনি ইউজ করেছি, কারণ এখানে আমার এই মিষ্টিটাই যথেষ্ট। তারপর নারকেলে তো মিষ্টি আছেই, তাই আমার এতে হয়ে যাবে। আর দুধটাও একটু ঘন হবে, তাই মিষ্টিটা আমি বেশি পছন্দ করি না, তাই এইটুকুই দিলাম। আপনারা যদি মিষ্টি পছন্দ বেশি করেন অবশ্যই দিতে পারেন। দেখুন দুধটা থেকে থেকে কতটা গাঢ় হয়ে এসছে। এখনও অনেকটাই হবে, তাই দুধটাকে গাঢ় করার জন্য আমি এখানে একটু নারকেলের কুড়া পুরটা যে ছিল সেই পুরটাই আমি এখানে দিয়ে দেবো। অল্প কিছুটা রেখে দিয়েছিলাম, আধ বাটি মতন দিয়ে দিলাম। আর কিছুটা চালের গুঁড়োও ছিল, সেটাকেও দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। এতে কী হবে, দুধটা যখন মুখে পুরবেন তখন খেতে বেশ ভালো লাগবে, আর দুধটাও একটু সামান্য গাঢ় হয়ে আসবে। এবার কিছুক্ষণ ধরে একটু নেড়ে নেব, যতক্ষণ না আমার 1 লিটার দুধ হাফ লিটার হয়ে যাচ্ছে ততক্ষণ নেড়ে নেব। তারপর নামিয়ে নেব। দেখুন এখানে আমার দুধটা পুরো কমে গেছে, আর এর থেকে বেশি কমাবো না। ঠান্ডা হবার পর এমনিতেও একটু গাঢ় হয়ে যাবে, তাই এতটাই আমি রেখে দিলাম। জিনিসটাকে নামিয়ে নিয়েছি। আর দুধ পুলিটা যেমন ভালো লাগে, তার দুধটাও কিন্তু ভীষণ ভালো লাগে, তাই আমি এমতো অবস্থায় নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দুধ পুলিটি, কিন্তু শক্তও হয়নি আর ভেঙেও যায়নি, ভীষণ সুন্দর হয়েছে। এভাবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আজ ভিডিওটি এখান পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।